বাবিনকে দিয়েছে হচ্ছে এই রুপোর গ্লাস, এই শার্টটা দিয়েছে আর সঙ্গে আর এটা হচ্ছে দুটা হয়ে গেছে। কি ড্রয়িং করছো দেখি? গুড মর্নিং মমি টু টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমার শরীরটা কয়েকদিন ধরে একটু খারাপ আছে। আমার চোখের মধ্যে একটা ছোট্ট গোটা টাইপের বেরিয়েছিল, চোখ ফুলে গেছিলো, চোখে খুব ব্যথা হচ্ছিল, চোখ লাল হয়ে গেছিলো, তো অনেক প্রবলেম হচ্ছিল। বাবিনের জন্মদিনের কিছুদিন পর থেকেই চোখটা ফুলতে শুরু হয়, তারপর দেখছি আস্তে আস্তে একটা ছোট্ট মতন গোটাটা আস্তে আস্তে বড় হচ্ছে, এরকম আর কি হয়েছিল। তার মধ্যে আবার চোখের ওটা কমার পর আবার খুব ঠান্ডা লেগে গেছে। আমার গলা শোনা হয়তো তোমরা বুঝতেই পারছো। তো আজকে আমি তোমাদের সাথে বাবিনের জন্মদিনের গিফটগুলো সব শেয়ার করব, সেই কারণেই আর কি ব্লগটা করা। তো যাই হোক, চলো আজকের দিনটা আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। কি করছিস তুই এসব? গলাটায় লাগবে তো এত চিৎকার করলে। কি গান এটা? বাপ বাপ, এটা কি বাবার জামা? বাবার প্যান্ট পরেছিস? তাহলে কার প্যান্ট? উফ বাবা। এইদিকে আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। লাউ চিংড়ির মতনই আমি আজকে শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা করলাম। সঙ্গে ছিল ডাল সিদ্ধ আর এটা হচ্ছে চিংড়ি মাছের মাথার বড়া। আজ হচ্ছে 23 তারিখ, জুলাইয়ের 23 তারিখ। আর বিগত 2 বছর আগে বাবিনের প্রথম জন্মদিনের যে অনুষ্ঠানটা আমরা করেছিলাম, তো সেই অনুষ্ঠানটা কিন্তু 23 তারিখেই হয়েছিল। এই সময় আমার বাড়ি ভর্তি লোকজন, মাসি, মাসির মেয়ে, মা, বাবা, আরও অনেকে এসেছিল সকালবেলার দিয়ে। এমনকি আমার দিদাও ছিল, দিদার আর কি বোনেরা, মানে আরও যে সেজ দিদা, ছোট দিদা, মেজো দিদা সবাই ছিল। তো খুব সুন্দর মুহূর্ত হয়েই থেকে যায় পুরোনো দিনগুলো আমাদের সাথে। তো যাই হোক, চলো এবার তাড়াতাড়ি করে আমি বাবিনের জন্মদিনের ব্লগটা এডিট করি। যদি আজকে পারি তো আজকেই পোস্ট করে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর যদি না হয় তো কালকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। বাপরে আজকে কি গরম, বিশাল গরম লাগছে। মানে ফ্যানটাকে অফ করে একটুখানি যে ভিডিও করব তার উপায় নেই। তো বাবিন ওইদিকে ফ্যান অফ করে একটু ভিডিও করতে দিচ্ছে না, তাই আমি ভাবলাম যে আমি এই ঘরে এসে তোমাদেরকে একটু বলে নিই। আমি এখন তোমাদের সাথে বাবিনের জন্মদিনে কি কি গিফট পেলো সেইগুলো তাড়াতাড়ি করে একটু শেয়ার করে নিই। অনেকদিন ধরেই ভাবছি শেয়ার করবো, বাট সেটা পসিবল হচ্ছে না, কারণ বাবিনের জন্মদিনে 2 দিন পর থেকেই না আমার বা চোখটা আর কি একটু ব্যথা ব্যথা করছিল, ফুলে যাচ্ছিল। তা আমি ভাবলাম হয়তো কি জানি এমনি হয়তো, কিন্তু সবাই বলছে যে হয়তো পাওয়ার বেড়েছে, তো ডাক্তারটা দেখা। তো ইচ্ছা আছে এর মধ্যেই আর কি একদিন বাড়িতে যাব, ওখানে গিয়ে আর কি ডাক্তারটা দেখাবো। ওইদিকে আমি এখন বাবিনের খাবারটা বসিয়ে এসেছি, ভাতটা আর ডাল সিদ্ধটা বসিয়ে এসেছি। সকালের মাছ আছে, আমারও ভাত আছে, তো ওই দিয়ে আর কি আমাদের ডিনারটা হয়ে যাবে। তো ভাবলাম যে এই ফাঁকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই যে বাবিন বার্থডেতে কি কি পেয়েছে। আর এই মাত্র এসেছিল পাশের ফ্ল্যাটের প্রসেনজিৎদার বোনের মেয়ে এসেছিল। তো মানে কাকিমার সাথে এসে বাবিনকে একটা গিফট দিয়ে গেল, একটু করে তোমাদের সাথে শেয়ার করে নিই। আর তারপর আবার জামা কাপড়ও ভাঁজ করতে হবে, এখন অনেকগুলো কাজ আছে। তো চলো বাবিনের বার্থডে গিফটগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। তো সবার প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে এই যে এই শার্টটা, যেটা বাবিনের মিম আর মেশো বাবিনকে দিয়েছে, আর সঙ্গে এই প্যান্টটা।
তো দিদি আমাকে ভিডিও কলে দেখিয়েছিল, তো আমি বলেছিলাম হ্যাঁ এটাই নে। আর এটা আমার পিকলুদারও খুব পছন্দ হয়েছে, মানে বাবিনের মেশোরও খুব পছন্দ হয়েছিল। আমার মা বাবিনকে দিয়েছে এই টি শার্টটা, আর আমার মা আরও একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে এই যে এই বেড কাভারটা দিয়েছে। এটার মধ্যে মামা আওয়াজ করো না, আমি ভিডিও করছি তো। তো এটার মধ্যে কিন্তু বালিশের ওয়ারও আছে। তো এটা আর এই টি শার্টটা দিয়েছে আমার ছোটো মাসি বাবিনকে দিয়েছে হচ্ছে এটা, মানে ছোটো মাসি আর মেশো বাবিনকে এই টি শার্টটা দিয়েছে আর এই প্যান্টটা দিয়েছে। আর এইটা হচ্ছে বোনের বন্ধুরা দিয়েছে। হ্যাঁ এই শার্টটা আর এটার সাথে এই প্যান্টটা বাবিনের একটু বড় হবে, তাই আমি প্যান্টটা আর কি রেখে দেব, কিন্তু ইচ্ছা আছে যে শার্টটা আর কি পুজোতে পরাবো। এই স্পাইডারম্যান জামাটা বাবিন বার্থডের সময় পরেছিল, যখন রাতের বেলা স্পাইডারম্যান কেক কাটা হচ্ছিল। তো এই জামাটা দিয়েছে বাবিনের কাকা, আর সঙ্গে এই প্যান্টটা। আর আমি যেটা বাবিনকে দিয়েছি সেটা হচ্ছে এই শার্টটা। এটা মানে সবই মোটামুটি কাচাকুচি হয়ে গেছে, যেহেতু পরেছিল বাবিন কেক কেটেছিল, সবই মানে এই দুটো যেহেতু বাবিন পরে কেক কেটেছিল, আর এইটাও পরে বাবিন কেক কেটেছে। আর বাবিনের বাবা বাবিনকে দিয়েছে হচ্ছে এই রূপোর গ্লাসটা। এই বাটিটা আমার মা দিয়েছিল আগের বছর বাবিনকে। আর এটা মা অন্নপ্রাশনে বাবিনকে দিয়েছিল, কিন্তু এই চামচটা আমার অন্নপ্রাশনে রূপোর চামচ, তো ওটাই মা অন্নপ্রাশনে বাবিনকে দিয়েছিল। তো যেহেতু বাটি আর চামচ ছিল, একটা রূপোর গ্লাসই বানিয়ে নি। তো বাটি, চামচ আর গ্লাস। যেই গিফটটা বাবিন এই মাত্র পেল সেটা দিয়েছে হচ্ছে পাশের ফ্ল্যাটের প্রসেনজিৎদার বোনের মেয়ে। এখানে একটা ড্রয়িং খাতা আছে, দুটো কালার পেন্সিল আছে। আর কোথায় এই যে ক্লে, যেটা পেয়ে বাবিন বেশি খুশি হয়েছে, এটা খুলে দিতে চাইছিল, বাট আমি বললাম যে ভিডিও করবো তো খুলিস না। এই যে তো এইগুলোই সব ছিল। তো চলো এখন যেহেতু আমি ওইদিকে ভাত আর ডালটা বসিয়ে এসেছি, তো এখন তাড়াতাড়ি করে গিয়ে দেখি কি অবস্থা ওইগুলোর। এই যে এক গামলা জামা কাপড়, এইগুলো এখন ভাঁজ করব। দেখতে পাচ্ছ তো সব বাবিনের জামা প্যান্ট, আমাদের একটাও নেই এখানে, সব বাবিনের জামা প্যান্ট, জাস্ট কয়েকটা বালিশের ওয়ার আছে। আর এই যে বর্ষাকালে ঘরের অবস্থা হচ্ছে আমার এরকম, এই দেখো দেখতেই পাচ্ছ, এই দেখো খালি দড়ি আর দড়ি। এই দেখো আমার ছেলের কাণ্ড দেখো, আমি জামা কাপড়গুলো এই ঘরে আনতে পারিনি, এই যে আমার ছেলে ভাঁজ করা শুরু করে দিয়েছে। কি করছিস মাম্মা? ভাঁজ করছিস? এই যে বালিশের ওয়ারগুলো সব ভাঁজ করাও হয়ে গেল। গুড বয়, তুমিও গুড বয়, দাদাও গুড বয়। থ্যাংক ইউ মাম্মা, লাভ ইউ। আমার মাম্মা আমাকে অনেক হেল্প করে দেয়, তাই না মাম্মা? কুকুস আমাকে অনেক হেল্প করে দেয়, তাই তো? ওইদিকে জামা কাপড় ভাঁজ করতে করতে এইদিকে আমার সিমুইটাও হয়ে গেছে, আর একটু ফুটে গেলেই গ্যাসটা অফ করে দেব। কি আঁকছিস মাম্মা? পুরোটা হয়ে গেছে? কি ড্রয়িং করছো দেখি? কি লিখছো এটা? হ্যাঁ এটা কি শোনা তো, এটা একটা জম্বি। এটা একটু জম্বি আঁকছিস? এবিসিডি লেখো তো দেখি কালার পেন্সিল দিয়ে একটু। হ্যাঁ একটুখানি, একটুখানি। হ্যাঁ তুমি সব পারো, তুমি এ লিখতে পারো, বি লিখতে পারো, ই লিখতে পারো, একটু লেখো। আজকে কালার পেন্সিল পেয়েছে যেহেতু। কই দুটো পার্পেল? না মাম্মা দুটো পার্পেল না, একটা পার্পেল একটা ব্লু, বুঝেছো? দেখো। ওরে বাবারে আমার পণ্ডিত রে, এক হাত দিয়ে লিখে হয় না, আবার দুই হাত দিয়ে লিখছে। রাতে খাওয়া দাওয়ার পর বাসন মেজে ঘরে এসে আমি এইদিকে বিছানার চাদরটা পাল্টে দিয়েছি, আর বাবিনকেও ধোয়া জামা কাপড় পরিয়ে দিয়েছি।
কি বলছিস বল? ও আমি আর পিঠা খাবো না, আমার পিঠে আর পেটে ব্যথা করছে তাই? তুই কি করে জানলি পিঠে খেলে এরম ব্যথা করে? কি করে জানলি সেটা তো বল। ও আজকে পিঠে ব্যথা হচ্ছে এই কারণেই, যেহেতু আমি খেয়েছি পিঠা তাই? ও কত কিছু বোঝে আমার বেবিটা। এতক্ষণ চোখ বড় বড় করে বলছিল মা পিঠে খাবে না তাহলে তোমার পিঠে ব্যথা করবে।